হ্যালো গাইস, আজকে তোমাদের সাথে আরেকটা রান্না নিয়ে চলে আসলাম। আজকে এনেছি ছোট্ট ছোট্ট আমুদি মাছ দিয়ে চচ্চড়ি ঝাল যাই বলো না কেন। আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা এই রান্নাটা কিন্তু করে দেখাবো তোমাদের সাথে। এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে। চলো স্টার্ট করে দিই। প্রথমে ছোট্ট ছোট আমুদি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে এরকম নেটের জালে রাখা হয়েছে যাতে এক্সেস জলটা বেরিয়ে যায়। কিছুক্ষণ রাখার পর কড়াইয়ে সাদা তেল গরম করে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। খুব বেশি নাড়ানো চাড়ানোর দরকার নেই, কারণ মাছগুলো ভেঙে যায়। হালকাভাবে নাড়িয়ে বেশ কড়া করে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। নেক্সট যে মাছগুলো ছিল সেগুলোকেও ভেজে নিচ্ছি। এই ছোট ছোট আমুদি মাছের সঙ্গে কিন্তু আরো অন্যান্য মাছও থাকে, তো কোনো ব্যাপার না, তাতেও কিন্তু খেতে সুন্দর লাগে। তো দেখো মাছগুলো বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। এই সময় গ্যাসটা একদম ফুল থাকবে, কারণ কম আঁচে করতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো দেখতেই পাচ্ছ বেশ লাল লাল হয়ে গেছে আর একে অপরে গায়ে লাগছে না, তার মানে একদম রেডি। এরপর মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। এরপর কড়াইয়ে আর একটু সাদা তেল অ্যাড করে দিলাম। এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে ঝালের জন্য চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে সেটাকেও ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ আর লঙ্কাটা ফ্রাই হয়ে গেলে হাফ চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ফ্রাই করছি। এর মধ্যে সামান্য জল অ্যাড করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। ভালো করে ফুটে উঠলে এর মধ্যে আরো মশলা অ্যাড করছি। হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে সমস্তটাই ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এর মধ্যে অ্যাড করলাম এরকম লম্বা লম্বা করে কেটে রাখা দুটো মাঝারি সাইজের আলু দিয়ে ভালো করে ফ্রাই করছি। এরপর অ্যাড করলাম শিম। বড় বড় শিমগুলোকে মাঝখানে কেটে নেওয়া হয়েছে, সেই শিমগুলো দেওয়া হলো। আলু আর শিমটা একসঙ্গে দিলে কিন্তু শিমটা আগে সিদ্ধ হয়ে যাবে, আলুটা পরে সিদ্ধ হয়। তাই আলুটা আগে একটু ফ্রাই করে নিয়ে তারপর শিমগুলো দেওয়া হলো যাতে একসাথেই সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর অ্যাড করা হলো পেঁয়াজ কলি। পেঁয়াজ কলিগুলোকে একটু লম্বা লম্বা করে কাটা হয়েছে। এরপর সমস্তটাই ভালো করে মশলার সাথে কষিয়ে নেওয়া হচ্ছে। এই শীতকালীন সবজি দিয়ে এই মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর ঢেকে রাখা হলো 5 মিনিট মতো একদম লো ফ্লেমে। একটু নরম হয়ে এসেছে আর একটু জল ছেড়েছে। এরপর ভালো করে জলটা শুকিয়ে নেওয়া হলো। সমস্তটাই ভালো করে ফ্রাই হয়ে কষিয়ে নেওয়ার পর এখানে 2 গ্লাস মতো জল অ্যাড করা হলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আবারও ঢেকে রাখা হলো 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে। সবজিগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও সমস্তটা মিশিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে মিশিয়ে নিয়ে একটু জল দিয়ে দিলাম আর তারপরে সমস্তটা আবারও মিশিয়ে দিয়ে ঢেকে রাখা হলো। হাই টু মিডিয়াম ফ্লেমে রাখা হয়েছিল 5 থেকে 6 মিনিট। সমস্তটাই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর অ্যাড করা হচ্ছে একটু আটার গুঁড়ো, যাতে যে চচ্চড়ি করা হচ্ছে সেটা যেন বেশ মাখো মাখো টাইপের হয়। সমস্তটাই মিশিয়ে দেওয়া হলো ভালো করে। এরপর বেশ খানিকটা সর্ষের তেল অ্যাড করলাম। এই চচ্চড়িতে সর্ষের তেলটা কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে আর টেস্টটাও খুব সুন্দর করে। তাই সর্ষের তেলটা খুব বেশি পরিমাণে দিতে হবে। সর্ষের তেল দেওয়ার পর সমস্তটাই মিশিয়ে আবারও ঢেকে রাখা হবে 5 মিনিট মতো একদম লো ফ্লেমে। তোমরা চাইলে শেষে এখানে ধনেপাতাও অ্যাড করতে পারো। তো দেখতেই পাচ্ছ সমস্তটাই সিদ্ধ হয়ে ঝোলটাও বেশ গ্রেভি গ্রেভি হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে। একদম রেডি গরম গরম এই ছোট্ট ছোট্ট আমুদি মাছ, পেঁয়াজ কলি, শিম, আলু দিয়ে চচ্চড়ি। একদম গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই সুন্দর চচ্চড়িটা। শীতকালীন সবজি দিয়ে এই আমুদি মাছের চচ্চড়ি অবশ্যই বাড়িতে তৈরি করুন। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।
যারা এখনো পেজটাকে ফলো করেননি অবশ্যই শিগগিরই ফলো করে নেন আর ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করুন। দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার সাথে। আজকের মতো এখানে বিদায় নিলাম, টাটা।